আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনি নতুন সেলাই মেশিন ব্যবহার করতেছেন, আপনার মেশিনের কি সুতা এইভাবে আমার মতো আপনাদের সেলাই কি কেটে যাচ্ছে, সুতা কেটে যায়? তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি সুতা কেটে যায় তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম মেশিন চালাইতে গিয়ে আমার সেলাই উঠতেছে না, কিন্তু সুতা বারবার কেটে যাচ্ছে। তো সম্মানিত প্রিয় সুধী, আপনাদেরও যদি সুতা কেটে যায় তাহলে আপনি করবেন কি? সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে সুতা কাটার যতগুলো কারণ আছে তার মধ্যে থেকে আপনার যে সুতাটা আছে সেটা হলো এই সুতাটা মজবুত আছে কিনা, এটা মজবুত আছে কিনা। যদি সুতা আপনার মজবুত না থেকে থাকে তাহলেও কিন্তু সুতা কাটে। তো আরেকটা কারণ হচ্ছে যে আপনার যে নিডেলটা আছে, আমি যে সুইটা খুলে নিচ্ছি, এই নিডেলটা উল্টা করে যদি লাগানো থাকে উল্টাভাবে লাগিয়ে থাকলেই কিন্তু আপনার সুতা কেটে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাকে চেক দিতে হবে যে সুতাটা সুইটা আপনার যে সুচটা আছে সেটা আপনার উল্টাভাবে লাগা আছে কিনা, এটা চেক দিতে হবে। তো আপনি এখন কিভাবে চেক দিবেন? আপনি নিডেলটা খুলে হাতে নেবেন, হাতে নেওয়ার পরে ঠিক ছিদ্রের উপরে যে ছিদ্রটা আছে এই ছিদ্রের উপরে দেখবেন একটা ড্রেন আছে, এক পাশে একটা পানি যাওয়া ড্রেনের মতো আছে। এই যে দেখেন আমার আঙুলের খসাটা নখটা এখানে ব্রেক হয়ে গেছে, এই যে খেলতেছে। সম্মানিত ভিউয়ার্স, এইখানে আপনারা দেখতে পাইতেছেন যে এই যে এখানে খেলা হচ্ছে, আর এই পাশে দেখেন ছিদ্রের উপরে সমান হয়ে আছে। তাহলে সমানটা কোন দিকে রাখতে হবে? সমানটা রাখতে হবে ভিতর পাশে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সুইয়ের যে ছিদ্রটা আছে ছিদ্রের উপরে যে সমান একটা জায়গা আছে, এই সমান জায়গাটা মেশিনের ভিতর এই পাশে থাকবে, হুইলের দিকে। এই যে আমরা হুইল হাত দিয়ে ঘোরাচ্ছি এইদিকে থাকবে, আর যেটা পানি যাওয়া ড্রেনের মতো একটা ঘাট আছে এই ঘাটটা থাকবে বাহির দিকে। তাহলে আমার উল্টা করে লাগানো ছিল নিডেলটা, আমি এটা এখন কি করব, সোজাভাবে লাগাবো, তারপরে চালিয়ে দেখবো যে সুতা কাটতেছে নাকি। তো চলুন বন্ধুরা, আমি এখন সোজা করে লাগাচ্ছি নিডেলটা। আর অবশ্যই যখন আপনি সুইটা লাগাবেন, স্থাপন করবেন, তখন দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে নাকি। আবার বাঁকা হয়ে থাকলেও কিন্তু প্লেটের সাথে কিংবা ফিটের সাথে খোসা খেয়েও কিন্তু সুতা কেটে যায়। তো আপনারা দেখতে পাইতেছেন আমি এখানে এই যে নিডেলটা স্থাপন করলাম, এরপরে আমি সুতা উঠাবো, উঠে চালে দেখবো যে সুতা কাটতেছে নাকি। যদি সুতা কাটে তাহলে তো দেখবো যে আমার ভুল আছে, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। আমার প্রথম যে ভুলটা ছিল, আমার সুইটা উল্টাভাবে লাগানো ছিল। এই যে আমি সোজা করে নিলাম, এইখানে এই যে কাপড় দেখতে পাইতেছেন, এই কাপড়টা আমি একটু ভাঁজ করে নিছি এইভাবে নিয়ে এখন আমি এটা সেলাই করব। এই যে ফিট নামাই দিলাম, এখন আমি সেলাই করব। তখন কিন্তু আমার সুতা প্রচুর কাটতেছিল। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাইতেছেন যে সেলাই সুন্দর, অর্থাৎ সুতা কাটতেছে না, এবং কি টোটাও সুন্দর চলতেছে, সুতার টোটাটা। সম্মানিত প্রিয় সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন এইখানে দেখেন এই যে ভালোবাসা অবিরাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বা যারা মেশিনটা ব্যবহার করে মেশিন চালায়, আপনারা হয়তো মেশিন চালাচ্ছেন না কিন্তু ভিডিওটি আমার সামনে চলে গেছে, আপনার কাছে চলে গেছে, আপনারা শেয়ার করে তাকে পাঠিয়ে দিবেন, সে দেখে উপকৃত হবে। তো ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনি নতুন সেলাই মেশিন ব্যবহার করতেছেন, আপনার মেশিনের কি সুতা এইভাবে আমার মতো আপনাদের সেলাই কি কেটে যাচ্ছে, সুতা কেটে যায়? তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি সুতা কেটে যায় তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম মেশিন চালাইতে গিয়ে আমার সেলাই উঠতেছে না, কিন্তু সুতা বারবার কেটে যাচ্ছে। তো সম্মানিত প্রিয় সুধী, আপনাদেরও যদি সুতা কেটে যায় তাহলে আপনি করবেন কি? সর্বপ্রথমে আপনাকে দেখতে হবে সুতা কাটার যতগুলো কারণ আছে তার মধ্যে থেকে আপনার যে সুতাটা আছে সেটা হলো এই সুতাটা মজবুত আছে কিনা, এটা মজবুত
আছে কিনা। যদি সুতা আপনার মজবুত না থেকে থাকে তাহলেও কিন্তু সুতা কাটে। তো আরেকটা কারণ হচ্ছে যে আপনার যে নিডেলটা আছে, আমি যে সুইটা খুলে নিচ্ছি, এই নিডেলটা উল্টা করে যদি লাগানো থাকে উল্টাভাবে লাগিয়ে থাকলেই কিন্তু আপনার সুতা কেটে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাকে চেক দিতে হবে যে সুইটা আপনার যে সুচটা আছে সেটা আপনার উল্টাভাবে লাগা আছে কিনা, এটা চেক দিতে হবে। তো আপনি এখন কিভাবে চেক দিবেন, আপনি নিডেলটা খুলে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ঠিক ছিদ্রের উপরে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের উপরে দেখবেন একটা ড্রেন আছে, এক পাশে একটা পানি যাওয়া ড্রেনের মতো আছে। এই যে দেখেন আমার আঙুলের খসাটা, নখটা এখানে ব্রেক হয়ে গেছে, এই যে খেলতেছে। সম্মানিত ভিউয়ার্স, এইখানে আপনারা দেখতে পাইতেছেন যে এই যে এখানে খেলা হচ্ছে, আর এই পাশে দেখেন ছিদ্রের উপরে সমান হয়ে আছে। তাহলে সমানটা কোন দিকে রাখতে হবে? সমানটা রাখতে হবে ভিতর পাশে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সুইয়ের যে ছিদ্রটা আছে, ছিদ্রের উপরে যে সমান একটা জায়গা আছে, এই সমান জায়গাটা মেশিনের ভিতর এই পাশে থাকবে, হুইলের দিকে। এই যে আমরা হুইল হাত দিয়ে ঘোরাচ্ছি, এইদিকে থাকবে। আর যেটা পানি যাওয়া ড্রেনের মতো একটা ঘাট আছে, এই ঘাটটা থাকবে বাহির দিকে। তাহলে আমার উল্টা করে লাগানো ছিল নিডেলটা, আমি এটা এখন কি করব, সোজাভাবে লাগাবো, তারপরে চালিয়ে দেখবো যে সুতা কাটতেছে নাকি। তো চলুন বন্ধুরা, আমি এখন সোজা করে লাগাচ্ছি নিডেলটা। আর অবশ্যই যখন আপনি সুইটা লাগাবেন, স্থাপন করবেন, তখন দেখবেন যে বাঁকা হয়ে যাচ্ছে নাকি। আবার বাঁকা হয়ে থাকলেও কিন্তু প্লেটের সাথে কিংবা ফিটের সাথে খোসা খেয়েও কিন্তু সুতা কেটে যায়। তো আপনারা দেখতে পাইতেছেন আমি এখানে এই যে নিডেলটা স্থাপন করলাম, এরপরে আমি সুতা উঠাবো, উঠে চালে দেখবো যে সুতা কাটতেছে নাকি। যদি সুতা কাটে তাহলে তো দেখবো যে আমার ভুল আছে, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। আমার প্রথম যে ভুলটা ছিল, আমার সুইটা উল্টাভাবে লাগানো ছিল। এই যে আমি সোজা করে নিলাম, এইখানে এই যে কাপড় দেখতে পাইতেছেন, এই কাপড়টা আমি একটু ভাঁজ করে নিছি এইভাবে নিয়ে এখন আমি এটা সেলাই করব। এই যে ফিট নামাই দিলাম, এখন আমি সেলাই করব। তখন কিন্তু আমার সুতা প্রচুর কাটতেছিল। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাইতেছেন যে সেলাই সুন্দর, অর্থাৎ সুতা কাটতেছে না, এবং কি টোটাও সুন্দর চলতেছে, সুতার টোটাটা। সম্মানিত প্রিয় সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন এইখানে দেখেন, এই যে ভালোবাসা অবিরাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব বা যারা মেশিনটা ব্যবহার করে মেশিন চালায়, আপনারা হয়তো মেশিন চালাচ্ছেন না, কিন্তু ভিডিওটি আমার সামনে চলে গেছে, আপনার কাছে চলে গেছে, আপনারা শেয়ার করে তাকে পাঠিয়ে দিবেন, সে দেখে উপকৃত হবে। তো ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যে ভিডিওটি আমি বারবার করেছি এবং আপনাদের ভালোবাসায় আমি প্রায় 45,000 ভিউজ একটা ভিডিও থেকে আমার আসছে, সেটা হলো সেলাই কুচকে যায় কেন, এরকম একটা কমেন্ট আমি পেয়েছি, অনেকগুলো কমেন্ট পেয়েছি। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে একটা নতুন কাপড় আছে। হ্যাঁ, এই কাপড়টা আমি সেলাই করে দেখব কাপড় কুচকে যাচ্ছে নাকি। যদি কুচকে যায় তাহলে এর সমাধান আজকে আপনাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনি মেশিন চালাচ্ছেন কিন্তু আপনার কাপড় কি কুচকে যায়? যদি কুচকে যায় তাহলে আজকের জন্য ভিডিওটি আপনার জন্য। তো সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভগর না করে চলুন কাজে যাই। সম্মানিত প্রিয় সুধী, আমি এই যে ভালো কাপড়টা সুন্দরভাবে এই যে প্রবেশ করাইলাম, এখন সেলাই করব। দেখতে পাচ্ছেন সমান হয়ে আছে, কাপড়টা সুন্দর আছে। আমি এখন চালিয়ে দেখব, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চালিয়ে দেখতেছি, সুতাটা খুলে গেল, প্রথম অবস্থাতেই সুতাটা কেটে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সুতাটা কেটে গেল। আমি আবার সুতাটা প্রবেশ করাবো। আপনারা দেখতে পাইতেছেন যে এইখানে কাপড় কুচকানো হয়ে গেছে অলরেডি। আপনার মেশিনে কি এভাবে কাপড় কুচকে যায়, অর্থাৎ এই দুই দিক থেকে কাপড় কুচকে ধরে? তো সম্মানিত প্রিয় সুধী, আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখতে পাইতেছেন। এই যে এখানে এই যে দেখেন, অনেক মা বোনেরা আমাকে কিন্তু কমেন্ট করেন, প্রশ্ন করেন। এই যে দেখতে পাচ্ছেন কাপড় আমি চালাচ্ছি, মেশিন চলতেছে, হ্যাঁ, কাপড় এগুচ্ছে না। এই যে দেখেন, এই যে তো আর চলতেছে না। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে কত বড় ক্ষতি হয়ে গেল। আমার দামি কাপড়টা
এটা অনেকেই প্রশ্ন করে থাকেন, কিন্তু আমার এটা দামি কাপড় না, আপনাদের জন্য বলতেছি যারা কামিজ বা যে কোনো কাপড় এরকম যদি লেনিন কাপড় হয় বা পলিস্টার জাতীয় এরকম কোনো কাপড় হলে দেখেন কাপড়ের অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো সম্মানিত ভিউয়ার্স, আপনার কাপড়টা যদি এরকমভাবে কুচকায় যায় তাহলে টেনশনের কোনো কারণ নাই। আপনি সর্বপ্রথম আগে নিডেলটা পরিবর্তন করে দিবেন। সুইটা আমি সুইটা খুলে নিব, সুই পরিবর্তন করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইটা খুলে নিলাম। সুইয়ের এই যে মুখটা, মাথাটা, যেটাই আমরা যেভাবে বলি, এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, যার জন্য এই কাপড়টা কুচকে কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সম্মানিত প্রিয় সুধী, আমি এখন একটা নতুন নিডেল লাগাবো। আমি আগেই রেডি করে রাখছি। এই যে নিডেলটা আমি লাগাবো। এইখানে নতুনটা এই সম্মানিত ভিউয়ার্স, নতুন একটা নিডেল, ভালো নিডেল নেবেন, মানে সুইটা ভালো মানের নেবেন। ভালো সুইটা সুন্দরভাবে স্থাপন করবেন, লাগাই দিবেন। এইখানে লাগিয়ে আবার চালিয়ে দেখবেন। হ্যাঁ, এই যে আমি সুই পরিবর্তন করছি, মেশিন ওই জায়গায় আছে। অনেকে আবার বলে যে স্কিপ করে কেটে টেটে লাগাই দিছে মেশিন ঠিক করে। কোনো কিছু আমি করি নাই, সরাসরি লাইভ, মানে আমাদের সরাসরি ভিডিওটা চলতেছে। তো আপনারা দেখতে পাইতেছেন যে এইখানে এই যে আমি সুতাটা একটু তুলে নিলাম। এই কাপড়টা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, তো আমি অন্য একটা কাপড় নিতে পারি, যেহেতু এটা অনেকটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। আচ্ছা, অন্য একটা আমি আবার কাপড় নিচ্ছি। এই যে কাপড়, একই কাপড়। অনেকে আবার ভাববে যে কাপড় পরিবর্তন করছেন, ওই কাপড়টা ভালো ছিল, অনেকে বলতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে কাপড়টা নিলাম, এখন আমি চালিয়ে দেখবো। এই যে কাপড়টা নিলাম, এখন চালিয়ে দেখবো কুচকাচ্ছে নাকি। এই যে আমি এখন চালিয়ে দেখবো। এই যে দেখেন, আমি কাপড় কিন্তু হাত দিয়ে এইদিকে সামনে টানতেছি না, কাপড় এগুচ্ছে নিজেই। হ্যাঁ, এই যে সেলাই হচ্ছে। আমি পুরাটা সেলাই করলাম। সম্মানিত ভিউয়ার, সম্মানিত প্রিয় সুধী, কত সুন্দর সেলাই হয়ে গেছে। শুধু 3 টাকা দামের একটা নিডেল বা সুই পরিবর্তন করার জন্যই আমার মেশিনটা ঠিক হয়ে গেল। আগের সেলাই ছিল কেমন আর এখনকার সেলাই হলো কেমন। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর পরবর্তীতে যদি ভিডিওটা আপনারা পেতে চান, দেখতে চান, কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকবো। আর অবশ্যই আপনারা যদি পরবর্তীতে দেখতে চান তাহলে শেয়ার অপশনে গিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। ভালোবাসা অবিরাম, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন মেশিন ব্যবহার করতেছেন বা নতুন চালানো শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত প্রিয় সুধী, আপনি মেশিন চালানো শিখছেন, কিন্তু আপনি জানেন কি কোন কোন জায়গায় তেল দিতে হয় মেশিনের, কোন কোন জায়গায় তেল দিলে শব্দ নিরসন হয়ে যায়, কোন কোন জায়গায় তেল দিলে শব্দ চলে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে থাকতেছে আপনাদের জন্য এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কোন কোন জায়গায় গোপন কোন জায়গায় তেল দিতে হয় মেশিনের, যেই জায়গাগুলোতে তেল না দিলে মেশিনে প্রচুর শব্দ হয় এবং কানের অবস্থা খারাপ হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন মেশিন ব্যবহার করেন, আজকে ভিডিওটি তাদের জন্য। তো চলুন বন্ধুরা, আমরা প্রথম অবস্থাতেই তেল দেওয়া শুরু করব। তার আগে একটু ছোট্ট কথা বলে নেই, আপনাদের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করতেছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা দেখি। আমি মেশিনটা সর্বপ্রথমে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা করব কি, যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা সেলাই মেশিনটা যখন আমরা খুলে নিব, এটা লুজ হয়েছিল যার জন্য খুলে যাচ্ছে। আচ্ছা, আমি আবার ঠিক করে দিচ্ছি। প্রথমে আমরা মেশিনটা যখন খুলে নিব, খুলে নেওয়ার পর ফ্লোরে বা নিচে বা বড় কোনো টেবিলে শোয়াবো। এরকম ছোট্ট টেবিলে শোয়াবো না, যেন হাত পিছলে না পড়ে যায়। সম্মানিত প্রিয় সুধী, হাত পিছলে যেন না পড়ে যায়, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাইতেছেন যে এইখানে এই যে প্রত্যেকটা জায়গা, যতগুলো জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কিন্তু তেল দিব। তো ঠিক আছে, এই যে জায়গাগুলো আমি যখন নড়াবো, ঘোরাচ্ছি, ঠিক আছে, তখন এইভাবে কিন্তু আমরা তেল দিব। এই যে প্রত্যেকটা জায়গায়
প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা সঠিকভাবে 2-3 ফোঁটা করে, 1 ফোঁটা করে, 2 ফোঁটা, 3 ফোঁটা করে প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে মেশিনটাতে তেল দিব। ঠিক আছে, এইখানে দিব, এইখানে দিব, আর প্রত্যেকটা জায়গায় যেগুলো জায়গায় যে ঘর্ষণ হয় বা নড়ে, হ্যাঁ, সেই জায়গাগুলোতে এই যে প্রত্যেকটা জায়গায় আমরা তেল দিব। এইখানে কিন্তু আমার অলরেডি তেল দেওয়া শেষ, এই জায়গাগুলোতে আমার তেল দেওয়া শেষ। আমি এখন কি করব, মেশিনটাকে এইভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটা এইভাবে ঠিক এইভাবে একটু চাপে ধরে, এখানে একটা বল আছে, এই বলটা সুন্দর করে চাপে ধরে এখানে কয়েক ফোঁটা আমরা তেল নিব। তেল দেওয়ার পরে এই ছিদ্রগুলোতে কয়েক ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা করে আমরা তেল ব্যবহার করব। ঠিক আছে, এখানে তেল ব্যবহার করব। করার পরে ঠিক গোপন জায়গা যে আমরা বলে থাকি, এই জায়গাটাতে যদি আমরা তেল না ব্যবহার করে থাকি তাহলে প্রচুর শব্দ আসে। এই জায়গাটাতে আমাকে তেল দিতে হবে। এই জায়গাগুলোতে আমি তেল দেওয়া দিয়ে আমাদের শেষ হয়ে গেল। এই ছিদ্রটাতেও তেল দিতে হবে। এইখানে আমরা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে মেশিনটা সুন্দর করে আবার বসিয়ে আমরা চালিয়ে দেখব যে শব্দটা, প্রথমের যে শব্দটা ছিল সেটা কিন্তু প্রচুর শব্দ ছিল, আর এখন আমরা দেখব যে শব্দটা কমলো কিনা। তো চলুন বন্ধুরা, আমি এখন মেশিনটা চালিয়ে দেখতেছি, শব্দ চলে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন মেশিন ব্যবহার করতেছেন তারা তেল দেওয়া জানেন না বা দেখেননি বা এরকমভাবে, তো অবশ্যই তেল দেওয়ার নিয়মগুলো বিস্তারিত এভাবে দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যে সমস্ত ভাই বোন বন্ধুরা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টে অনুযায়ী আমরা কিন্তু আজকের ভিডিওটি, সম্মানিত প্রিয় সুধী, আপনারা শুরুতে দেখতেছিলেন বা এখন আবার আমি দেখাবো মেশিনটার কি সমস্যা আর কি জন্য ভিডিওটি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজ করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন, এইখানে একটু এই পাশে একটু দেখাবেন, এদিকে একটু দেখাবেন। মিটার নিচে আছে, এই যে মিটারটা আছে এখানে নিচে আছে মিটারটা। ঠিক আছে, মিটার নিচে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মেশিনটা আমি চালিয়ে দেবো, আপনি একটু দেখান। এখানে এই যে আমি মেশিন চালাচ্ছি, কিন্তু কাপড় কোনো এক দিদি ভাই বা আপু বা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আপনারা মেশিন চালাইতে গিয়ে কাপড় সামনে এগুচ্ছে না বা সামনে এগিয়ে যায় না বা সামনে যায় না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিন চালাচ্ছি, এই যে কাপড় নিছি। কাপড়টাও যে খুব একটা ডবল করে তা কিন্তু নয়, একটা কাপড় এই যে এক ভাঁজ করে নিলাম। এক ভাঁজ করে নেওয়ার পরে আমি কাপড়টা এই যে সুন্দর করে সেলাই করতে চাচ্ছি। এই যে দেখেন, কাপড় এগুচ্ছে না। তো যে সমস্ত বন্ধুরা বলেন যে কাপড় এগুচ্ছে না, আপনারা কি খেয়াল করছেন? দুইটা কারণে কিন্তু কাপড় না আগার কারণ। একটা কারণ হচ্ছে যে আপনার ফিট যদি পরিপূর্ণ ক্ষয় যায় এবং দাঁতি যদি ক্ষয় হয়ে যায়। ঠিক আছে, দাঁতি যদি ক্ষয় হয়ে যায়, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, দাঁতিটা যদি ক্ষয় হয় বা নিচে দাবে যায়, তাহলে কিন্তু আপনার কাপড় সামনের দিকে এগুবে না বা সামনের দিকে যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে ফিটটা উঠাচ্ছি, এইখানে একটু দেখাবেন। দেখেন, এই দাঁতিটা কিন্তু নিচে বসে আছে। এই যে দেখেন, দাঁতি নিচে বসে আছে। এই দাঁতি নিচে বসে থাকার কারণে কিন্তু সামনে কাপড়টা আগাচ্ছে না। তো সম্মানিত ভিউয়ার্স, এটা একটা হালকা একটা কাজ, আপনারা চাইলে 2 মিনিটে এই কাজটা করতে পারবেন বাড়িতে বসে থেকে। তার জন্য আপনাকে একটা টুলস লাগবে, একটা স্ক্রু ড্রাইভার, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এইভাবে আপনারা ফিতাটা খুলে দিবেন। এই যে ফিতাটা খুলে দেওয়ার পর মেশিনটাকে এইভাবে শোয়াবেন। এই যে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, এরকম কাঠের মধ্যে বা টেবিলের মধ্যে না করাটাই উত্তম। কারণ এরকম করে মেশিনটা যখন আপনি শোয়াবেন তখন কিন্তু আপনার মেশিনটা পড়ে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই কাজটা দেখাবো, কিন্তু বিষয়টা হচ্ছে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি দেখতেছেন বা আমার ভিডিওগুলি দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি চান কখনো যে পরবর্তীতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাক, তাহলে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে অনেক কথা বললাম। এই যে এইখানে একটা টুলস বা এইখানে একটা কাজ দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গুটলি আছে, আমরা কি গুটলি বলে থাকি। এটা দেখবেন যে এটা নিচে নামে আছে, দেখেন নিচে নামে আছে। এটা একটু হালকা করে, যদি লুজ থাকে তো ভালো, যদি লুজ না থাকে তাহলে লুজ করে নেবেন।
আমি লুজ করে নিয়ে এই যে লুজ করে নিচ্ছি, এই যে নড়তেছে, দেখা যায় এই যে নড়তেছে। আচ্ছা, এখন সামনের দিকে এদিকে দেখা যাবে কিনা জানি না। এই যে দেখতে পাচ্ছেন দাঁতিটা নড়ানড়ি করতেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দাঁতিটা আমি এইটা ঠেকাই দিব, দাঁতিটা ঠেকাই দিয়ে এই নাটটা আবার এই যে টাইট দিয়ে দিব। খুব বেশি উপরে উঠাই দিব না, বেশি উপরে উঠাই দিলে প্লেটে বাজে যাবে, প্লেটে বাজে যাবে, তখন আবার সেলাই উঠতে চাইবে না বা মেশিন চলতে চাইবে না বা জাম হয়ে যাবে, ঘুরবে না। আমি এটা টাইট করে দিব, টাইট করে দিলাম। কাজ শুধু কি, এইখানে একটা ছোট্ট একটা গুটলি আমি উপরে উঠাই দিলাম। এইটার জন্যই শুধু কি আপনার সেলাই এগুচ্ছে না, কাপড় এগুচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু এটা উপরে উঠাই দিলাম। এখন আপনারা এই যে দেখতে পাবেন, এই যে আমি কাপড় দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু সুন্দর কাপড় আগাবে। তো এই যে এখন আবার আগাবে বললাম, বলে আবার কি করতেছি, কাপড় এগুচ্ছে না। এই যে দেখেন, বললাম যে আগাবে, এখন কিন্তু আর আগাচ্ছে না। এই যে দেখেন, তার কারণটা কি, আমি কিন্তু আগেই বলছি প্রথমে আপনাদেরকে যে আপনারা যখন দাঁতিটা উপরে উঠাই দিবেন, বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেই তাহলে প্লেটে লেগে যাবে, প্লেটে লাগলে আর মেশিন ঘুরতে চাইবে না। এই যে দেখেন, তো সম্মানিত ভিউয়ার্স, যখন আমার কি করার, আমার করণীয় হলো এটা আমার বেশি উপরে উঠে গেছে। আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা এইভাবে করা। বেশি উপরে উঠে গেছে, আমাকে হালকা করে দিতে হবে, বেশি উপরে উঠাই দেওয়া যাবে না, ঠিক আছে? এখন আমি হালকা করে একটু নিচে নামাই দিব, স্বাভাবিক মাপে যেন থাকে, তাহলে আমার সেলাইটা উঠবে, কাপড় দৌড়াবে, সামনে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে টাইট দিয়ে দিলাম স্বাভাবিক। এখন দেখবো কাপড় এগুচ্ছে কিনা। হ্যাঁ, ফিতাটা উঠাই নিলাম। যদিও ভিডিওটি লম্বা হয়, তাহলে স্কিপ না করে অবশ্যই, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রিয় বন্ধুরা, যারা প্রশ্ন করছিলেন আপনাদের কাপড় আগাচ্ছে না বা সামনের দিকে যায় না, তাদের জন্য আজকে ছিল ভিডিওটি। আপনারা এখন দেখতে পাইতেছেন, এই যে দেখেন, কাপড় সুন্দর এগুচ্ছে, সুন্দর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখেন বন্ধুরা, এইখানে একটা গুটলি নিচে নামা ছিল দাঁতিটা, যার জন্যই কিন্তু। তো অবশ্যই ভালোবাসা অবিরাম সকল বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, যে সমস্ত মা বোনেরা, বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন আপনাদের কাপড় এগুচ্ছে না কেন, বা মেশিন খুব জোরে চলতেছে কিন্তু কাপড় এগুচ্ছে না বা সামনের দিকে আগায় না কাপড়, তাদের জন্য আজকের ভিডিওটি। সম্মানিত প্রিয় সুধী, আপনি দেখতেছেন যে আপনার দাঁতিটা ঠিক আছে, দাঁতিরটা সুন্দর আছে, কিন্তু কাপড় এগুচ্ছে না। তার কাপড় না আগানোর কারণ হচ্ছে আপনারা একটু ফিটটা খুলে নেবেন। এই যে ফিট খুলে নেবেন, ফিটটা খুলে নিয়ে দেখবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিটটা এটা নষ্ট হয়ে গেছে বা ক্ষয় গেছে অনেকটা, যার জন্য দাঁতের সঙ্গে যখন ফিটটা এরকম করে কাপড়টা এইভাবে থাকে দাঁতের সঙ্গে, তখন কিন্তু ফাঁকা থেকে যায়, কারণ এটা ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে ফাঁকা থেকে যায়, আর যখন ফাঁকা থেকে যায় তখন কাপড়টাকে সুন্দরভাবে টানতে পারে না। তাহলে কি করবেন, যদি দেখেন ফিটটা নষ্ট হয়ে গেছে, তাহলে বাজার থেকে আপনারা সুন্দর করে একটা ফিট, নতুন ফিট কিনে নেবেন। এই যে আমি একটা নতুন ফিট লাগিয়ে দিব এখন। এই যে আপনারা দেখতে পাইতেছিলেন যে এতক্ষণ কাপড় আগাইতেছে না, আর এখন কিন্তু আমরা কি করতেছি, আমরা এখন নতুন একটা ফিট লাগাচ্ছি। এই যে টাইট দিয়ে দিব, ফিটটা একটু বাঁকা হয়ে আছে, আমি সোজা করে নিচ্ছি। হ্যাঁ, এরপরে এখন আমরা চালিয়ে দেখবো, এই যে চালিয়ে দেখবো। তখন কিন্তু আমরা দেখতেছিলাম যে কাপড়টা এগুচ্ছে না, আর এখন কি হচ্ছে, সুন্দর কাপড় এগিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাইতেছেন। তো সম্মানিত প্রিয় সুধী, যদি কাপড় আপনার না আগায়
বা সামনের দিকে না যায় তাহলে আপনারা একটু চেক দিবেন আপনার দাঁতি যদি ঠিক থাকে। যদি দাঁতি ক্ষয় যায় তাহলে দাঁতিটা পরিবর্তন করে দিবেন, যদি দাঁতি ঠিক থাকে তাহলে ফিটটা একটু দেখে নেবেন যে ফিটটা ঠিক আছে কিনা। তো ফিটটা ক্ষয় গেছে, অনেকটা ঘষা গেছে, যার জন্য সমস্যা ছিল। তো এখন আমি নতুন ফিট লাগিয়ে দিলাম, এই যে দেখতে পাইতেছেন সুন্দর সেলাই চলতেছে। তো ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে রাখবেন। যদি পরবর্তীতে আপনি আমার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করে, এবং যে সমস্ত বন্ধুরা আপনার মেশিন চালায় তাদেরকে আপনারা শেয়ার করে দিবেন, তারা যেন আমার ভিডিওটি দেখে উপকৃত হয়। ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, অনেকেই মা বোনেরা যারা প্রশ্ন করেছিলেন যে আপনাদের সেলাই কুঁচকে যায় কেন। কুঁচকে যাওয়ার অনেক ধরন আছে, অনেক কারণ আছে। কিছু কিছু সময় সেলাই করতে গিয়ে দুই দিক থেকে কুঁচকে আসে, কাপড়টা দুই দিক থেকে কুঁচকে আসে। আর কিছু কিছু সময় আপনি এইভাবে মেশিন চালাচ্ছেন, হ্যাঁ এইভাবে চালাচ্ছেন, কাপড়টা এই জায়গায়, ঠিক এই জায়গায় পিছনে আপনারা একটু দেখবেন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক এই জায়গায় এইভাবে ব্রেক হয়ে থাকে কাপড়টা, এই যে ব্রেক হয়ে থাকে এইভাবে। আপনি যখন কাপড় চালাচ্ছেন, সেলাই করছেন, হ্যাঁ এইখানে সুত এইখানে সামনের দিকে এগুচ্ছে কিন্তু পিছন দিকে বাহির হচ্ছে না কাপড়টা, এই যে দেখেন, এই যে এইভাবে কিন্তু আপনি দিচ্ছেন। এইভাবে দেওয়ার পরে হ্যাঁ কাপড় কুচি কুচি হয়ে যাচ্ছে, কুচকে যাচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে, হ্যাঁ তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সম্মানিত ভিউয়ার্স, এইখানে কয়েকটি কারণ আমি তুলে ধরতেছি। প্রথমত কারণ হচ্ছে যে সেলাই কুচকে যাওয়ার কারণ হলো যদি সুইটা আপনার নিডেলের মাথাটা নষ্ট থাকে তাহলে দুই সাইড থেকে কুচকে আসবে, এই যে দুই সাইড থেকে কুচকে আসবে, কাপড়টা এক জায়গায় জড়ো হয়ে যাবে। আর যদি এইভাবে আপনার কুচকে যায়, অর্থাৎ পিছন দিকে বা যদি বলি সামনের দিকে, এই পাশে ফিটের শেষ প্রান্তে যদি আপনার কুচকে যায় তাহলে আপনার ফিটের সমস্যা আছে, ফিটটা নষ্ট হয়ে গেছে। আবার যদি আপনার এই জায়গায় কাপড়টা কুচি কুচি হয়ে থাকে তাহলে আপনার দাঁতিটা নষ্ট হয়ে গেছে, নয়তোবা দাঁতির এই সামনের পার্টটা, এই পার্টটা নিচে ডাউন হয়ে গেছে, নেমে গেছে, যার জন্য কিন্তু কুচকে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই কয়েকটা জিনিস আপনারা ফলো করবেন এবং দেখবেন যে এইখানে আপনারা ফিটটা পরিবর্তন করে দিবেন, এই ফিটটা পরিবর্তন করে দিবেন। ফিটটার সমস্যা আছে, ফিট পরিবর্তন করে দিয়ে আপনারা আরেকটা নতুন ফিট লাগিয়ে নেবেন। এইখানে দেখতে পাইতেছেন এটা নতুন ফিট, নতুন ফিট একটা লাগিয়ে নেবেন। এই যে এই যে নতুন ফিট আমি একটা লাগিয়ে নিছি, হ্যাঁ এখন দেখবো, আমি সেলাই করতেছি না, শুধু জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন দেখতেছেন যে সুন্দর চলতেছে, এই যে সুন্দর চলতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা প্রশ্ন করে থাকেন যে এই যে কুচকে যায় কাপড়, কুচকে যাওয়ার আরেকটা কারণ আজকে আমি তুলে ধরলাম। সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার দ্বারগোড়ায় আপনার মোবাইলে পৌঁছে যায়। সম্মানিত প্রিয় সুধী, অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনি মেশিন চালাচ্ছেন কিন্তু আপনার যে সুই রড আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করছেন, এই সুই রড কি আপনার মাঝে মাঝে আটকে যায়, মানে আটক হয়ে যায়, ব্রেক হয়ে যায়, কিংবা খুব জাম মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি মেশিনটা চালাইতেই পারতেছি না, এই যে। তো সম্মানিত প্রিয় সুধী, আপনাদের সুই রড যদি মাঝে মাঝে জাম হয়ে যায় বা ব্রেক হয়ে যায় তাহলে করবেন কি? তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি আজকে একটা রেসিপি থাকতেছে আপনাদের জন্য। ভালোবাসা অবিরাম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যদি ভিডিওটি
ভালো লেগে থাকে, প্রিয় বন্ধু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করতেছি, এখন পর্যন্ত কিন্তু আপনি আমাকে সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করুন, ঝটপট সাবস্ক্রাইব করুন। আর দেখুন আজকে আমরা মেশিনটাকে কিভাবে ঠিক করব। এই সুই রডটা মাঝে মাঝে আটকে যায়, আটক হয়ে যায়, ব্রেক হয়ে যায়, কিংবা প্রচুর জাম হয়ে যায়, যে ঘুরাইতেছি ঘুরতেছে না। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা করবেন কি, খাসটা খুলে নেবেন, এই যে ছোট্ট নাটটাও লুজ করে দেবেন, এই খাসটা একটু খুলে নেবেন, খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মেশিনটা উঠিয়ে আপনারা ফির আবার এইরকম করে উঠাবেন না, পরে যাইতে পারে, টেবিল থেকে মেশিন পরে গেলে ভেঙে যাবে অবশ্যই। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এইটা এখন দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এই জায়গায় লিঙ্ক কলার নামে একটা পার্টস আছে, এই যে ছোট্ট নাটটা আছে, এই নাটটা টাইট হয়ে যেতে পারে কিংবা লুজ হয়ে যেতে পারে। এটা টাইট হয়ে আছে, যার জন্য সমস্যা হচ্ছে। আমি এটা লুজ করে দেব, দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে যেহেতু বন্ধুরা, এই যে এইটা দেখতে পাচ্ছেন, আমি এটা এইখান থেকে ধরে এই যে এটা লুজ করে দেব। লুজ করে দিলাম, আর একটু লুজ করে দিতে হবে, পরিপূর্ণ লুজ হয়নি। লুজ করে দিছি, এখন দেখতে পাচ্ছেন এই যে ঘুরতেছে, আর একটু লুজ করা যায়। এটা আমি লুজ করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সেলাই মেশিনের সুই রড যদি মাঝে মাঝে আটকে যায় বা ব্রেক হয়ে যায়, তাহলে আপনারা করবেন কি, এই যে সুই রডের এইখানে যে লিঙ্ক কলারটা আছে, লিঙ্ক কলার লাটটা বা সুন্দর করে যে স্ক্রুপটা আছে, এটা আপনারা লুজ করে দেবেন। যদি টাইট হয়ে যায়, ঠিক আছে, এরপর আপনারা মেশিন চালাবেন, সুন্দর চলবে, কোনো সমস্যা নাই। এই যে দেখতে পাইতেছেন, ফিতাটা উঠিয়ে নিই, আপনাদেরকে দেখাই চলতেছে কিনা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কথা বলেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যান বলতেছে, মানে কষ্ট দেখেই কিন্তু বলতেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের দ্বারগোড়ায় পৌঁছে যায়। আর এখন দেখতেছেন সুন্দর চলতেছে, সুন্দর চলতেছে। তো সম্মানিত প্রিয় সুধী, আজকে দেখতে আপনাদেরকে দেখালাম যে সুই রড যদি জাম হয়, আরেকটা কারণে সুই রড ব্রেক হয়ে যায়, একদম ফুল স্টপ, অর্থাৎ আপনার চাকা সামনের দিকে ঘুরবেও না, পিছনের দিকে ঘুরবেও না। এই ভিডিওটা কিন্তু সামনে আসতেছে, ভালোবাসা দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য। মানে এক কথায় বলা যেতে পারে, এই যে মেশিনটা জাম হয়ে গেছে বাস, আর উল্টা দিকেও ঘুরতেছে না, সামনের দিকেও ঘুরতেছে না। কেন ঘুরতেছে না, এটা কিন্তু আসবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি আপনাদের দেখার আগ্রহ থাকে। এই সমস্যাটা কিন্তু অহরহ হয়। ভালোবাসা অবিরাম, সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে এইখানে একটা মোটা প্যান্টের কাপড় নিছি, প্যান্ট কাপড় আমি ডবল করে নিলাম, আবার ডবল করে নিলাম, আবার ডবল করে নিলাম। এইরকম ডবল করার পরে আপনাদের সেলাই মেশিন, আপনি নতুন মেশিন চালাচ্ছেন, আপনার মেশিনে কি মোটা কাপড় সেলাই হচ্ছে না, তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য। তো সম্মানিত প্রিয় সুধী, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং পরবর্তীতে যদি আপনারা আমার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন, আবার আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে কাপড়টা, প্যান্টের কাপড়, হ্যাঁ, এখানে 4টা করে নিলাম, এখানে 8টা করে নিচ্ছি, এই যে 8টা করে নিচ্ছি, 8টা করে নিচ্ছি। এই যে এখন আমি সেলাই করতেছি, এই যে ওইখানেই সেলাই হচ্ছে, অর্থাৎ আপনার মেশিনে কি মোটা কাপড় সেলাই হচ্ছে না। তো মোটা কাপড় যদি সেলাই না হয়, তাহলে বন্ধুরা চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আমি আমির ভাই সেলাই মেশিন মাস্টার আপনাদের জন্য আছি, ফ্রি শিখিয়ে দিব। চলুন বন্ধুরা, আপনারা প্রেসার স্ক্রু বা প্রেসার ফিট স্ক্রু, এটা আপনাদের লুজ করা আছে, যদি লুজ করা থাকে তাহলে মোটা কাপড় লট নিবে না, মোটা কাপড় সেলাই হবে না। এটা উপরে উঠা আছে, দেখতেই পাচ্ছেন, দেখেন উপরে আছে। এইটা এখন আমি এটা হাত দিয়েই হয়, কোনো প্লাস বা কোনো যন্ত্রপাতির দরকার হয় না। এটা আপনি টাইট করে দিবেন একটু, ঠিক আছে, অর্ধেক টাইট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা করবেন কি, এই যে সুন্দর করে
মোটা কাপড়। আমি 8টা কাপড় ঢুকাইছিলাম, তখন সেলাই হচ্ছে না। আমি এখনও 8টাই দিব, 2টা 4টা 4 দুগুণা 8, এই 8টা কাপড় আমি এইভাবে প্রবেশ করাই দিব। এখন আপনারা দেখবেন এই যে সুন্দর সেলাই। তো সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে মোটা কাপড় সেলাই না হলে প্রেসার স্ক্রু, প্রেসার ফিট এটা যদি লুজ থাকে তাহলে কিন্তু মোটা কাপড় সেলাই হবে না। তো তার জন্য আপনারা এটা টাইট দিয়ে দিবেন। ভালোবাসা অবিরাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আপনারা যারা নতুন মেশিন ব্যবহার করেন বা নতুন চালাইতেছেন, আপনারা দেখতে পাইতেছেন যে উপরের সেলাইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উপরের সেলাইটা সুন্দর ফিনিশিং আসছে, উপরের সেলাইটা সুন্দর ফিনিশিং আসছে। নিচের সেলাই বা যে দেখতে পাচ্ছেন যে নিচের সেলাইটা গুটি গুটি হচ্ছে, দানা দানা হচ্ছে নিচের সেলাইটা। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে নিচের সেলাইটা দানা দানা বা গুটি গুটি হচ্ছে, কিন্তু উপরের সেলাইটা সুন্দর হচ্ছে। তো আজকে আপনাদের মেশিনের যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে ভিডিওটি আজকে আপনাদের জন্য। সম্মানিত প্রিয় সুধী, আপনারা আমার ভিডিওগুলি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের নিচের সেলাইটা যদি গুটি গুটি হয় টেনশনের কোনো কারণ নাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা করবেন কি, ববিন কেসটা খুলে নেবেন। দেখতে পাইতেছেন ববিন কেসটা খুলে নেবেন। খুলে নিয়ে দেখতে পাইতেছেন ববিন কেসের নাট যে স্ক্রু আছে এটা প্রচুর টাইট হয়ে আছে, সুতাটা আসতে চাচ্ছে না। সুতাটা যদি আসতে না যায় তাহলে আপনারা ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার নেবেন, টুলস স্ক্রু ড্রাইভার নিয়ে এই নাটটা লুজ করে দিবেন একটু হালকা, এই হালকা একটু লুজ করে দিবেন। এই যে আমি লুজ করে দিলাম, এই যে লুজ করে দিছি স্বাভাবিক। এখন আমি কি করব, সুন্দর করে ববিন কেসটা স্থাপন করব। তো প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড করি, ভিডিওটা সারি যেন আপনারা সুন্দরভাবে মেশিনটা সেলাই করতে পারেন, আপনার মেশিনটা যেন চালাইতে পারেন। তো এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও করি। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আমি যে সুতা তোলা হয়ে গেছে আমার, আমি নিচে সুতাটা উঠাই নিচ্ছি। আমাদের সমস্যা ছিল সেলাই মেশিনের গুটি গুটি হয় নিচের দিকে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আরেক জায়গায় এখন মেশিনটা কাপড়টা চালিয়ে দেখব কাপড়ের মধ্যে। এই যে আমি এখন চালাচ্ছি সম্মানিত প্রিয় সুধী, এই আমি চালিয়ে দেখলাম। আপনারা দেখতে পাইতেছেন এইখানে কিন্তু এটা হলো সামনের পার্ট, উপরের অংশ। এটা হলো উপরের অংশ, এটা সুন্দর সেলাই আছে। এটা হলো সামনে, এটা হলো নিচে, এটাও সুন্দর হয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, 2 মিনিটেই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। যদি নিচে গুটি গুটি হয় তাহলে করবেন কি, ববিন কেসটা খুলবেন, খুলে দেখবেন যে সুতাটা জাম হয়ে আছে নাকি। যদি জাম হয়ে থাকে তাহলে সুতাটা একটু লুজ করে দেবেন, স্ক্রু ড্রাইভারটা দিয়ে সুন্দর করে আপনার স্ক্রুটা লুজ করে দিবেন। সম্মানিত প্রিয় সুধী, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কি বন্ধু, আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করতেছি এতক্ষণ ধরে, এখন পর্যন্ত কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেননি। ভালোবাসা অবিরাম, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এত কষ্ট করে, এত দেখেন ঘামে গেছে, তারপরেও কিন্তু ভিডিও করতেছি, রোদের মধ্যেও ভিডিও করতেছি। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের পাশে থাকে আমাদের একমাত্র শক্তি বা ভরসা, ঠিক আছে। তো ভালো থাকবেন সকলে, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আমাদের এখানে কিন্তু আমরা একটা লিস্ট করে রাখছি। আমাদের যে কমেন্টগুলো আসে এই কমেন্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে। সেলাই করার সময় কাপড় সামনের দিকে যায় না কেন, সেলাই মেশিনের সেলাই কুচকে যায় কেন, সুই রড আটকে গেলে কি করব, মোটা কাপড় সেলাই হচ্ছে না কেন। তো এতগুলো আমি পড়তে চাই না, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমরা এন্ট্রি করে রাখি, অর্থাৎ লিস্ট করে রাখি। যে সমস্ত বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেন এই কমেন্টগুলো কিন্তু আমরা লিখে রাখি এক জায়গায়। আজকের এখন যে কমেন্টটা সেটা হলো খুব সহজে ববিনের সুতা স্থাপন করা শিখুন। সম্মানিত প্রিয় সুধী, সম্মানিত ভিউয়ার্স, খুব সহজে ববিনে সুতা স্থাপন করা। আমি কিন্তু একটা সুতার টোটা এখানে যে আপনারা দেখতে পাইতেছেন,
এই যে এখানে সুতার টাটাটা আমি নিচে রাখছি। আমি এখন এই যে ববিন আমার রেডি, ববিন কেস রেডি আছে। আমি সুতাটা স্থাপন করা দেখে দিব আপনাদেরকে, একটু সময় লাগবে। প্রিয় বন্ধু, আপনি নতুন মেশিন চালাচ্ছেন, কয়েকবার হাত থেকে পড়ে যাবে, এইখানে পেস খাবে, হ্যাঁ, আবার এইখানে পেস খাবে, পড়ে যায় বেশি। সম্মানিত ভিউয়ার্স, পড়ে যায় বেশি, হাত থেকে পড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, যখন আপনি মেশিনটা চালাবেন তখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানতে হবে। এই যে এইখানে দেখান একটু, এইখানে একটু দেখান, এটা হ্যামটা, ফিটটা আপনি নিচে নামায় রাখবেন না। আপনি যখন ববিনের সুতা তুলবেন তখন আপনি এটা নামায় রাখবেন না। কেন নামায় রাখবেন না? এটা যখন আপনি নামায় রাখবেন তখন আপনার সমস্যা হবে। এই যে আপনি চালাচ্ছেন মেশিনটা, এইখানে লট পড়ে, লট মানে চাপ পড়ে মেশিনটা ঘুরতে চায় না, কারণ এটা একটা ঘুরতে চায় না, শক্তি খায় বেশি ঘুরতে গেলে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিট এবং দাঁতি ক্ষয় যাবে, এই যে ঘর্ষণ হয়, এর জন্য ওটা উঠাই রাখবেন। উঠাই রেখে এই যে ববিনটা এভাবে হাতে নেবেন, 2-3টা পেজ বা 4-5টা পেজ আপনি হাতে দিবেন আগে, দিয়ে এইভাবে ধরে ঠিক ববিন কেসটা এইভাবে ধরবেন। এই যে আমার ভিডিও দেখা অনুযায়ী ধরবেন, তাহলে আপনার সমস্যা হবে না। এই যে এইখানে এইভাবে বসিয়ে দিবেন। এই যে এটা এইভাবে দিলে, যদি এইভাবে দেন প্রিয় বন্ধুরা, তাহলে এটা পড়ে যাবে, এই যে পড়ে যাবে। আপনি এইভাবে ধরবেন, এইভাবে ধরলে এই যে পড়ে যাবে, ঠিক আছে? এইভাবে ধরবেন, একটু মেশিনটা হালকা ঘুরিয়ে দিবেন, দরকার হলে একটু আগে থেকে চালিয়ে নেবেন। এই যে চালিয়ে নেওয়ার পরে এই যে সুতাটা এইভাবে এখানে লাগিয়ে দিয়ে, এই যে সুতাটা এইভাবে, কিন্তু পড়ে যাইতে চাইবে, আপনার হাত থেকে 2-3বার পড়ে যাবে, অনেকবার পড়ে যাবে। কয়েকবার আপনি চেষ্টা করলেই হয়ে যাবে। যদি আপনি আমার কাছে থাকতেন তাহলে আমি ভালোভাবে বুঝাই দিতে পারতাম। এই যে এইভাবে ধরে, এইভাবে সুতাটা যেন ইজি আসে, এবং সুতাটা আপনি খুব লুজ করেও নয়, খুব আবার টাইট করে নয়। আপনি এইভাবে এখন আপনি চালাচ্ছেন, এইভাবে ধরছেন, আর সুতাকে সেই ধরছেন, চিপে ধরছেন সুতাকে, সুতা আর ঘুরতে পারে না, সুতা যাইতে পারে না। হালকা করে ধরবেন, আর এটা এইখানে এত এই দিকে না, আবার এই নিচেও না, এইখানে এই মিডল জায়গায় ধরবেন, ধরে হালকা করে একটু ঘুরিয়ে দিয়ে এই যে বাস, এই যে দেখতে পাচ্ছেন, এইটা আবার এইদিকে বাঁকা করে নিয়ে আসবেন না, এইদিকে নিয়ে আসবেন না, এইদিকেও নিয়ে আসবেন না। যদি এইদিকে নিয়ে আসেন তাহলে এই পাশে পলট খাবে, ঠিক আছে? এই পাশে পলট খাবে। তো সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন ঠিক এইভাবে আমার ভিডিও দেওয়া অনুযায়ী আপনারা এইভাবে, হ্যাঁ, একটু ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইজিলি, এই যে। তো প্রিয় বন্ধুরা, যারা বলছিলেন ববিন কেসের সুতা, ববিনে কিভাবে সুতা স্থাপন করতে হয়, সঠিক নিয়মে কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। আপনি হয়তো নতুন, যার জন্য একটু কষ্ট হবে, পারবেন না, রাগ করবেন, রাগ করে আর কোনো কিছুই নেই, আপনারা শিখে যাবেন। যদি চেষ্টা করেন, আমার ভিডিও দেওয়া অনুযায়ী যদি আপনারা চেষ্টা করেন, তাহলে অবশ্যই শিখে যাবেন। ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন। এই ভিডিওটা আপনারা আমার কোন চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই এই বিষয়টা একটু বলে দেন। অবশ্যই আপনারা কোন চ্যানেল থেকে দেখতেছেন? আমার দুইটা চ্যানেল, আমার দুইটা চ্যানেল আছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, বেশি করে কমেন্ট করবেন। ভালোবাসা অবিরাম। এই চ্যানেলের নামগুলো বলে দেন আপনি। আমার চ্যানেল নাম হলো সেলাই মেশিন মাস্টার, ঠিক আছে? সেলাই মেশিন মাস্টার আমির ভাই আমি। আর আমার আরেকটা চ্যানেল আছে এসকে সাকিব ভাই। অবশ্যই দুইটি ভিডিও আপনারা দেখবেন। ভালোবাসা অবিরাম। অবশ্যই সকলে যারা আমার এসকে সাকিব ভাই চ্যানেলে আছেন, অবশ্যই আপনারা আমির ভাই সেলাই মেশিন মাস্টার ওই চ্যানেলটার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আরও ভালো কিছু পেতে পারেন বা পাবেন।